আল জাজিরার রিপোর্টে তোলপাড়। প্রধানমন্ত্রী হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। ভোট কেন্দ্রে অবৈধভাবে কিছু আনসার ঢুকেছে, সতর্কতার সাথে পুলিশ বাহিনী। না ভোট জিতে গেলে কি হতে পারে বাংলাদেশের পরিস্থিতি, শুনব বিশেষজ্ঞদের মতামত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আল জাজিরা প্রকাশ করেছে একটি প্রতিবেদন যা বাংলাদেশের নির্বাচনী সমীকরণে বড় ধরনের আলোড়ন তুলেছে। তাদের শিরোনাম, বাংলাদেশের জামায়াত নেতা শফিকুর রহমান এমন একজন ব্যক্তি যার সঙ্গে এখন সবাই দেখা করতে আগ্রহী। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এলিট শ্রেণী এবং বিদেশি কূটনৈতিকরা এতদিন জামায়াতকে এড়িয়ে চলতেন, তারাই এখন শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য আগ্রহ দেখাচ্ছেন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আল জাজিরার এই প্রতিবেদন রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। বিএনপিকে কার্যত আলোচনার বাইরে রেখে আন্তর্জাতিক পরিমণ্ডলে জামায়াতে ইসলামী এবং ড শফিকুর রহমানকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। বিশ্বব্যাপী জামায়াতকে ঘিরে যে নেতিবাচক ধারণা বা স্টিগমা ছিল, আল জাজিরার এই অনুসন্ধানী প্রতিবেদন তা ভেঙে দিয়েছে বলে অনেকে মনে করছেন। তারা দেখানোর চেষ্টা করেছে যে জামায়াত এখন শুধু বাংলাদেশের রাজনীতিতেই নয়, বৈশ্বিক রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দীর্ঘদিন ধরে একটি মহল প্রচার করে এসেছে, জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘুরা দেশ ছাড়তে বাধ্য হবে, নারীরা ঘরে বন্দী হয়ে পড়বে। কিন্তু আল জাজিরার রিপোর্টে সংখ্যালঘু ও নারীদের ব্যাপারে জামায়াতের অবস্থানকে স্পষ্ট ও প্রগতিশীল হিসেবে তুলে ধরা হয়েছে। এমনকি আগস্টের ঘটনার পর মন্দির পাহারায় জামায়াত কর্মীদের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। আল জাজিরার সাংবাদিকরা সরাসরি জামায়াতের প্রচারণায় গিয়ে ড শফিকুর রহমানের সঙ্গে কথা বলেছেন। কঠিন প্রশ্নের মুখোমুখি হলেও তিনি স্ক্রিপ্ট ছাড়া সরাসরি ও স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন। তার এই আত্মবিশ্বাস ও সরলতা আন্তর্জাতিক মাধ্যমকে মুগ্ধ করেছে বলেই প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। আল জাজিরার কাছে তিনি তার 5টি প্রধান লক্ষ্য তুলে ধরেছেন। প্রথমত, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা, অর্থাৎ টেডিলের নিচে লেনদেন, টেন্ডারবাজি বা প্রভাব খাটিয়ে কাজ আদায় করা, এসব বন্ধ করা। দুর্নীতিকে শিকড় সহ উপড়ে ফেলার অঙ্গীকার। দ্বিতীয়ত, আইনের শাসন প্রতিষ্ঠা। অপরাধী যেই হোক তার বিচার নিশ্চিত করা। টাকার কাছে আইন বিক্রি হবে না, সাধারণ মানুষ আদালতে গিয়ে ন্যায়বিচার পাবে। তৃতীয়ত, ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠন। গত 15 বছরের লুটপাট, ব্যাংক খালি হয়ে যাওয়া, অর্থপাচার, এসব বন্ধ করে অর্থনীতিকে পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি। চতুর্থত, সবার জন্য কর্মসংস্থান। শুধু ভাতা বসিয়ে রাখা নয়, বরং দক্ষতা উন্নয়ন, ভাষা শিক্ষা এবং বিশ্ববাজারে প্রতিযোগিতার উপযোগী মানব সম্পদ তৈরি, এটাই তার লক্ষ্য। পঞ্চমত, নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। কর্মক্ষেত্রে হয়রানি, রাস্তাঘাটে অনিরাপত্তা, এসবের অবসান ঘটিয়ে নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার। আল জাজিরার শিরোনাম, ম্যান এভরিওয়ান ওয়ান্টস টু মিট, নিয়ে আলোচনা চলছে। কেন মার্কিন রাষ্ট্রদূত বা ইউরোপীয় প্রতিনিধিরা তার সঙ্গে দেখা করতে যান? প্রথমত, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা, অর্থাৎ টেডিলের নিচে লেনদেন, টেন্ডারবাজি বা প্রভাব খাটিয়ে কাজ আদায় করা, এসব বন্ধ করা। দুর্নীতিকে শিকড় সহ উপড়ে ফেলার অঙ্গীকার। দ্বিতীয়ত, আইনের শাসন প্রতিষ্ঠা। অপরাধী যেই হোক তার বিচার নিশ্চিত করা। টাকার কাছে আইন বিক্রি হবে না, সাধারণ মানুষ আদালতে গিয়ে ন্যায়বিচার পাবে। তৃতীয়ত, ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠন। গত 15 বছরের লুটপাট, ব্যাংক খালি হয়ে যাওয়া, অর্থপাচার, এসব বন্ধ করে অর্থনীতিকে পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি। চতুর্থত, সবার জন্য কর্মসংস্থান। শুধু ভাতা দিয়ে বসিয়ে রাখা নয়, বরং দক্ষতা উন্নয়ন, ভাষা শিক্ষা এবং বিশ্ববাজারে প্রতিযোগিতার উপযোগী মানব সম্পদ তৈরি, এটাই তার লক্ষ্য। পঞ্চমত, নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। কর্মক্ষেত্রে হয়রানি, রাস্তাঘাটে অনিরাপত্তা, এসবের অবসান ঘটিয়ে নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার। আল জাজিরার শিরোনাম, ম্যান এভরিওয়ান ওয়ান্টস টু মিট, নিয়ে আলোচনা চলছে। কেন মার্কিন রাষ্ট্রদূত বা ইউরোপীয় প্রতিনিধিরা তার সঙ্গে দেখা করতে আগ্রহী, এই প্রশ্ন উঠছে। অনেকের মতে আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে নিজেদের মূল্যায়ন করে ফেলেছে। নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে আন্তর্জাতিক মিডিয়ার এমন প্রতিবেদন রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। প্রশাসন নিরপেক্ষ, এমন ধারণাও প্রচারিত হচ্ছে। এখন সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। এদিকে নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, সম্ভাব্য মন্ত্রিসভার একটি খসড়াও নাকি প্রস্তুত রাখা হয়েছে, যাতে নির্বাচনের পর মন্ত্রণালয় বণ্টন নিয়ে কোনো অস্থিরতা না তৈরি হয়। একই সঙ্গে জনগণের রায়ে বিরোধী দলে গেলেও সাংগঠনিকভাবে প্রস্তুত থাকার কথাও বলা হয়েছে।
সম্ভাব্য প্রধানমন্ত্রীর পদে ড শফিকুর রহমানের নাম আলোচনায় রয়েছে। রাষ্ট্রপতি হিসেবে কর্নেল অবসর অলি আহমেদের নামও শোনা যাচ্ছে। স্পিকার হিসেবে শাহজাহান চৌধুরী, সহমন্ত্রী হিসেবে মিয়া গোলাম পারোয়ার, অর্থমন্ত্রী হিসেবে প্রফেসর ওয়ারিসুল কারিম, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং আইনমন্ত্রী হিসেবে অ্যাডভোকেট শিশির মনিরের নাম আলোচনায় রয়েছে। তথ্যমন্ত্রী হিসেবে নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে হাসনাত আবদুল্লাহ, ধর্মমন্ত্রী হিসেবে মামুনুল হক, বিদ্যুৎ ও জ্বালানি খাতে হামিদুর রহমান আজাদ, সমাজকল্যাণে রফিকুল ইসলাম খান, স্বাস্থ্যে ড একেএম ফজলুল হক এবং শিল্পমন্ত্রী হিসেবে ইনায়াতুল্লাহর নামও উচ্চারিত হচ্ছে। কিছু টেকনিক্যাল মন্ত্রণালয় টেকনোক্র্যাট কোটায় বিশেষজ্ঞদের হাতে দেওয়ার পরিকল্পনার কথাও জানা গেছে, যেখানে যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হবে। সব মিলিয়ে একটি গোছানো ও ভারসাম্যপূর্ণ টিম উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে বলে সমর্থকরা দাবি করছেন। এখন সামনে 12 ফেব্রুয়ারি। সিদ্ধান্ত নেবে জনগণই কার হাতে দেশের নেতৃত্ব যাবে। সকাল সকাল কেন্দ্রে যান। আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। আপনার ভোটই নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশ। নাটকীয় প্রচার কি নিছকি ঘটনা নাকি রাজনৈতিক প্রভাব তৈরির কৌশল? রাজনীতি শুধু মাঠের লড়াই নয়, এটি পারসেপশনেরও লড়াই। একজন নেতা যদি নির্দোষ হন তবে তার কণ্ঠে থাকতে হবে সেই দৃঢ়তা। মাথা উঁচু করে সত্য বলার সাহস থাকতে হবে। কারণ বাস্তবতা হল জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা খবর দেখে বিশ্লেষণ করে তুলনা করে। একপাক্ষিক প্রচারণা দিয়ে আর সহজে জনমত বদলানো যায় না। এই ঘটনার আরেকটি দিকও আছে, নেতৃত্বের মানসিক দৃঢ়তা। বিপদের সময় নেতার আত্মবিশ্বাস। ভুয়া আনসার সাজিয়ে দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রের দায়িত্ব। এই অভিযোগ ঘিরে দেশজুড়ে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক, শঙ্কা আর প্রশ্ন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ভোটের নিরাপত্তা, ভোটকেন্দ্রের পাহারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে। ঠিক এমন সময়েই বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে চাঞ্চল্যকর অভিযোগ, ভোটকেন্দ্রে যাদের আনসার হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের একটি অংশ আদৌ প্রশিক্ষিত আনসার নয়, বরং ভুয়া পরিচয়ে মাঠে নামানো লোকজন। সোশ্যাল মিডিয়া, স্থানীয় সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন এবং কিছু প্রত্যক্ষদর্শীর বক্তব্যে দাবি করা হচ্ছে কয়েকটি কেন্দ্রে দায়িত্বে থাকা তথাকথিত আনসার সদস্যদের পরিচয়পত্রে গরমিল পাওয়া গেছে। কোথাও কোথাও অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা আনসারের মৌলিক প্রশিক্ষণ, দায়িত্ববিধি কিংবা আচরণ সম্পর্কে ন্যূনতম ধারণাও রাখেন না। ভোটারদের সঙ্গে কথা বলার ধরন, কেন্দ্রের ভেতরে চলাফেরা এবং দায়িত্ব পালনের ধরন দেখে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন এরা সত্যিই কি আনসার। নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা শুধু একটি আনুষ্ঠানিক বিষয় নয়, এটি গণতন্ত্রের সবচেয়ে স্পর্শকাতর স্তম্ভ। ভোটার যখন কেন্দ্রে ঢোকেন তখন তার প্রথম আস্থার জায়গা হচ্ছে সেখানে থাকা নিরাপত্তা বাহিনী। যদি সেই বাহিনীই প্রশ্নবিদ্ধ হয় তাহলে পুরো নির্বাচনী প্রক্রিয়া নিয়েই মানুষের মনে ভয়, অনাস্থা আর সন্দেহ জন্ম নেওয়া স্বাভাবিক। অভিযোগকারীরা বলছেন ভুয়া আনসার মোতায়েনের পেছনে একটি সুপরিকল্পিত উদ্দেশ্য থাকতে পারে। তাদের ভাষায়, এসব লোকজনকে ব্যবহার করে নির্দিষ্ট ভোটারদের ভয় দেখানো, কেন্দ্রের ভেতরের পরিবেশ নিয়ন্ত্রণ করা কিংবা প্রয়োজনে চোখ বন্ধ করে অনিয়ম হতে দেওয়া, এমন আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যদিও এসব অভিযোগ এখনও প্রমাণিত নয়, তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে, যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে তাহলে কারা এর পেছনে?